নবম শ্রেণীর পাঠ্য কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে বারবার প্রশ্ন আছে, কিন্তু ছাত্রছাত্রীরা তো শুধু পড়ে, প্রশ্ন কেমন আসবে বুঝতে পারে না। সেই জন্য আজকের এই ভিডিওতে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতা থেকে নিয়ে এসেছি 35টা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো অভ্যাস করা থাকলে তোমাদের এই কবিতাটা সম্পর্কে ধারণা অনেকটা পরিষ্কার হবে আর তোমার পরীক্ষার প্রস্তুতিকেও জোরদার করে তুলবে। ওয়াইজ নিনজাস বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওর শেষে একটা ছোট্ট টেস্টও রয়েছে। যদি তুমি জানতে চাও কোন লাইন থেকে প্রশ্ন আসে বা কোন শব্দ বা ঘটনাটা এই কবিতা থেকে বেশ গুরুত্বপূর্ণ, তাহলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, কারণ আজকের এই 35টি এমসিকিউ তোমার প্রস্তুতিকে একেবারে অন্য স্তরে নিয়ে যাবে, তোমাকে আত্মবিশ্বাসী তো করবেই এবং এগিয়ে রাখবে অনেকটা অন্যান্যদের থেকে। তাহলে শুরু করি, চলো আজকের ভিডিও। চলে যাই এমসিকিউতে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার উৎস চণ্ডীমঙ্গল। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। ঝড় বৃষ্টি কোথায় আরম্ভ হয়েছিল? কলিঙ্গ দেশে। চারিদিক অন্ধকারে দেখতে না পাওয়ার কারণ হলো সূর্য মেঘে ঢাকা পড়েছিল। দেখিতে না পায় কেহ, শূন্যস্থান কি বসবে? অঙ্গ আপনার। দেখিতে না পায় কেহ, শূন্যস্থানে অঙ্গ আপনার। আকাশের যে কোণে মেঘ ওড়ে তার নাম ঈশান, ঈশান কোণ। রড় কথার অর্থ হলো দৌড় বা ছুট। চারি মেঘ থেকে জল দেয়, শূন্যস্থানে বুঝবে অষ্টগজরাজ। করিকর শব্দের অর্থ হলো হাতির সুঁড়। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা, শূন্যস্থান রজনী। শূন্যস্থানে কি শব্দ বসবে? দিবস। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা, দিবস রজনী। বিপদে পড়ে কলিঙ্গ দেশের প্রজারা স্মরণ করেছে কাকে? জৈমিনীকে। সোঙরে শব্দের অর্থ হলো স্মরণ করে। কবিতায় যে মাসে তাল পড়ার কথা বলা হয়েছে ভাদ্র, ভাদ্র মাসের কথা বলা হয়েছে। বীর হনুমান যার আদেশ পান, কার আদেশ? দেবী চণ্ডীর। শ্রী কবি কঙ্কন যার গান করেন দেবী অম্বিকার। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, এমন আছে লাইনটা। মেঘ কোথায় উচ্চনাদে ডাকে? কলিঙ্গে। কোন মাসে তাল পড়ে? ভাদ্র মাসে। কি উলটিয়া পড়ে? শস্য। মঠ অট্টালিকা ভেঙে কে খান খান করে দিল? বীর হনুমান। এই এমসিকিউগুলোতে শুধুমাত্র উত্তরটাই দেওয়া আছে, যাতে সরাসরি উত্তরটাই চোখে আটকায়। কলিঙ্গ দেশে অন্ধকার কেন নেমে এসেছে? মেঘে ঢেকে গেছে বলে। কলিঙ্গ দেশে কতদিন ধরে বৃষ্টি হয়েছিল? 7 দিন। চণ্ডীর আদেশ কে পেয়েছিলেন? বীর হনুমান। সঘনে চিকুর, চিকুর শব্দের অর্থ বিদ্যুৎ। ঈশানে উড়িল মেঘ সঘনে, শূন্যস্থানে কি বসবে? চিকুর। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। চাল বিদারিয়া কি পড়ছে? বিদারিয়া মানে ভেঙে, বিদীর্ণ করে। চাল বিদারিয়া তাহলে কি পড়ছে? শিলা। অম্বিকা মঙ্গল গান কে গেয়েছেন? শ্রী কবি কঙ্কন। চারি মেঘে বরিশে মুষলধারে জল। এর অর্থ 4 রকমের মেঘ মুষলধারে জল বর্ষণ করছে। না পায় দেখিতে কেহ রবির কিরণ। এর অর্থ ঘন মেঘে আকাশ ঢেকে যাওয়ায় কেউ সূর্যের আলো দেখতে পাচ্ছে না। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। এখানে যে ভাবনা প্রকাশ পেয়েছে, ঘন মেঘে চারিদিক অন্ধকার হওয়ায় কেউ কারোর শরীর দেখতে পাচ্ছে না। সোঙরে শব্দের অর্থ হলো স্মরণ করে। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। বুলে শব্দের অর্থ
ঘুরে বেড়ায়। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার উৎস চণ্ডীমঙ্গল। শ্রীকবি কঙ্কন কোন গান গেয়েছেন? অম্বিকা মঙ্গল। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। চারি মেঘের নাম লেখো। সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। অষ্টগজরাজ এদের নাম লেখো। ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম, সুপ্রতীক। আজ আমরা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে 35টা গুরুত্বপূর্ণ এমসিকিউ করলাম। আশা করি তোমাদের ধারণা অনেকটাই পরিষ্কার হয়েছে। কিন্তু এখানেই তো শেষ নয়। এসএকিউ, ডেসক্রিপটিভ এইসব প্রশ্নের উত্তরও তো চাই, আসছে সেগুলো পরবর্তী ভিডিওতে। সেই জন্য সেই ভিডিওটা একদম মিস করো না কিন্তু। আর যেমন বলেছিলাম ভিডিও শুরুতে যে ছোট টেস্ট থাকবে। এখন প্রশ্নগুলো বলছি, তোমরা কমেন্টে তার উত্তর লিখবে। তার রিওয়ার্ডও আছে, বলে দিচ্ছি প্রশ্নটা। প্রথম প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার কবি কে? অপশান: ভারতচন্দ্র, মুকুন্দরাম চক্রবর্তী, মাইকেল মধুসূদন দত্ত, কাশিরাম দাস। প্রশ্ন 2, কবিতায় কোন প্রাকৃতিক দুর্যোগের বর্ণনা প্রধানভাবে এসেছে? অপশান: খরা, ঝড় বৃষ্টি, ভূমিকম্প, অগ্নিকাণ্ড। এর মধ্যে থেকে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখবে। তৃতীয় প্রশ্ন, এই কবিতাটি মূলত কোন কাব্য থেকে নেওয়া? চণ্ডীমঙ্গল কাব্য, মনসামঙ্গল কাব্য, ধর্মমঙ্গল কাব্য, নাকি অন্নদামঙ্গল কাব্য? সঠিক উত্তরটা লিখে ফেলো। যারা 3টে প্রশ্নেরই সঠিক উত্তর দেবে তাদের নাম আমি পরবর্তী ভিডিওতে মেনশন করব, তাই তোমাদের নাম উল্লেখ করো কমেন্টের সঙ্গে সঙ্গে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো। আর এই ধরনের প্রশ্নোত্তরের ভিডিও তোমরা আরও চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে সঙ্গে থেকো। পরের ভিডিওতে এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ, ডেসক্রিপটিভ প্রশ্নোত্তর থাকছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, ভালো থাকুন সবাই।